ধুর কালেকশন দি, তোর কারণে দেখে গার্মেন্টস জ্বলতে আমার এখন। না বন্ধু রাগ করিস নে। আবার হাসছিস? আচ্ছা আব্বার সাথে ওই কথা কর কি দরকার ছিল ওখানে? না তোর পেটে দশম ছিল না। আচ্ছা আব্বার সাথে ওই কথা তুই কি মজা পাইছিস কদি আমারে? সারাদিন বক 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 করেই যায়। আচ্ছা আমার স্বাধীনতা বলে কিছু নেই? কোনো দাঁড়াতে পারবো না, কোনো বসতে পারবো না, কোনো ঘুরতে যেতে পারবো না, সব বিষয় নিয়ে ঝামেলা করবে। উনার কথা বলতেই হবে সবসময়। কানে কথা ঘ্যান ঘ্যান ভাল লাগে না যত সব। ও প্রসাদ মরেও না, ও প্রসাদ মরলি আমি তার শান্তি পেতাম। এই তুই মানুষ না অমানুষ? বাপ মা বকে কিসের জন্য? সন্তানের ভালোর জন্যই তো বকে। সামান্য বগার জন্য তুই তোর বাপের মরার কথা করছিস? আমি হাসছিলাম কিসের জন্য জানিস? যখন তোর বাপ বকছিল তখন আমার বাপের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। তোর বাপটা যেরকম তোর সাথে বকাবকি করছিল না, ঠিক আমার বাপটা এরকম আমার সাথে বকাবকি করতো। তুই বাপ মানে কি জানিস? তুই বাপ মানে কি বুঝিস? বাপ হলো বট গাছের মতন, যার সন্তানের উপর সবসময় ছায়া হয়ে থাকে। আর তুই এই সামান্য বিষয় নিয়ে তোর বাপের মরণ কামনা করতেছিস? আমি জীবনও কল্পনা করতে পারিনি বন্ধু তোর বাপের নিয়ে তোর মাথায় এরকম খারাপ চিন্তাধারা আছে। ভাই তুই যে তোর বাপের মরার কথা কলি, যার বাপ নেই সেই বোঝে বাপ না থাকার কি যন্ত্রণা। ওরে নেমো খারাম, যে মানুষটা মাথার গাম পায়ে ফেলে তোরে মানুষের মতন মানুষ বানাচ্ছে, আজ তুই সামান্য বিষয় নিয়ে সেই বাপরে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারলি? সি রাসেল সি, তোর আমার বন্ধু বলে পরিচয় দিতেই লজ্জা লাগতেছে। খবরদার তোর মুখের জন্য আমি এইসব কথা আর না শুনি। যার বাবা নেই সেই বোঝে বাপ না থাকার কি যন্ত্রণা। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাবা মার সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে করে তারা কষ্ট পায়।